জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না। বলিয়া গুনাহ মাফ করতে পারে, বন্ধ হলো একজন গুনাহ একজন মাফ করতে পারে, বলিয়া কেন ভাবছি কেন পারে? গুণ দূরে হম্ন আছে, কথায় আল্লাহর হক, কথায় বন্দার হক, কথায় আল্লাহর হক, কথায় বন্দার হক। বন্দার হক কি কাছে মাপ চাইবে? আল্লাহর কাছে না বন্দার কাছে? হ্যাঁ, আল্লাহর কাছে কেন চাইব? বন্দার হক কি অনালো ওয়াদা করতো না, ওয়াদা পালন ন করেন তো আল গুণ মাপ চাই কিন্তু আল্লাহর কাছে না কাছে ওয়াদা খেলা হইবে। ওলিয়াদের দরবারে তো ওয়াদা করছেন তো গুণ নজর আইবেন বাইতে ইন্দে আল্লাহদের রসুলের নাফরমানি নকরিবেন। ইমানদার বান্দারা আল্লাহর ওলির দরবারে হাতে হাত রেখে বলেছেন, আল্লাহ যে পথে রাজি আমার নবী যে পথে রাজি আমি সে কাজ করব, আল্লাহ এবং রসুল যে কাজে না আমি সে কাজ করব না। কিন্তু আবার সে গুনার মধ্যে জড়াইছেন। এখন আল্লাহর ওলির সাথে ওয়াদা কি হয়েছে? ভঙ্গ হয়েছে। ওয়াদা কি হয়েছে? ভঙ্গ। যে ওলির লয় ওয়াদা ভঙ্গ এই গুণ মাফি তোষণ করবে। এবার বান্দার হক নষ্ট হয়ে যায়। নবুঝিলি সমস্যা ন বুঝলি সমস্যা। আচ্ছা যাও হয়তো এই কথা বলি জীবে কবি বেরোই মান যাবে, মনে নেড়াই মান যাবে, মাথা পাড়াই বলে কাফের নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মৌলিয়া আলেম আলেম ইমানদাররা কাফের বানানোর কন্ট্রাক্টারি লেগে যায়, কাফের বানানোর কি লেগে যায় কন্ট্রাক্টারি। খাজা হুজুরে এটা 90 লাখ মুসলমান বানাইনি ব্রাহ্মণের ভিতরে, আর কিছু দুনিয়াবি মৌলবি নোরে কি বানাতে কাফের বানাতে নাউজুবিল্লাহ। আচ্ছা অলিয়াল্লাহ কথাটা কি? বায়াতানোর পরে গুণ করিলি ক্ষমা সব ভরবে হাতুন অলি বেখাস ক্ষমা সব হ্যাঁ ওয়াদা করছিলাম, ওয়াদা কি করছি খেলাপ করছি অনর হাতে হাত রাখি এরা ওয়াদা বদ্ধ হইলি নাফরমানি নবীন গুণ নবীন, কিন্তু আমি অনর ওয়াদা কি করছি বায়াত মানি ওয়াদা করো। বায়াত মানে কি? আর ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ। আমি গুণ করছি আর কি করি জানো না, ক্ষমা করে দিলাম। ইমান যাইব না, ইমান যাইব না, ইমান যাইব না। ওয়াদা ভঙ্গের কারণে যার কাছে ওয়াদা ভঙ্গ ইমান কাছে মাপসাই নাকি ইমান যাইব না, যাইব না, না যাইব। বুঝানোর সমস্যা ফ্যাক্ট।